ঘাস হয়েছে এবার ফলন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঘাস ক্ষেত দেখার জন্য চলে আসলাম, আর ঘাস ক্ষেতের ফলন হয়েছে খুবই ভালো মাশাআল্লাহ। বর্ষা মৌসুমের আগে বেশ কয়েকদিন বৃষ্টি হয়, এবার ঘাসের ফলনটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর আমাদের সোহেল বলছে এবার ঘাসের ফলন ভালো হয় আমার লস হবে, কারণ হচ্ছে আমার কাটতে বেশি সময় লাগবে। ঘাসটা কাটা আসলে চুক্তি দিয়ে দিয়েছিলাম, যার কারণে ও লসের কথাটা বলছে। তাই আমি বললাম পরবর্তীতে হয়তো বা লাভ হবে, কারণ কাজটা তো সবসময় করা লাগবে। পৃথিবীতে এখন আধুনিকায়নের যুগ চলছে, আর তার পাশাপাশি কিন্তু কৃষিটাও আস্তে আস্তে আধুনিক হচ্ছে, যার একটি প্রমাণ হচ্ছে এই মেশিনটি। একটা সময় আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে ছোট ছোট কাঁচি দিয়ে আস্তে আস্তে ঘাস কাটতো বা খড় কাটতো, মুরব্বীরা দেখতাম এভাবে কাজ করতো। কিন্তু এখন দিন দিন কৃষিটা আস্তে আস্তে যতটা বড় হচ্ছে, তার পাশাপাশি কিন্তু কাজগুলো আরো সহজ করার জন্য নিত্য নতুন মেশিনের আবিষ্কার হচ্ছে, যার একটি প্রমাণ হচ্ছে এই ধরনের মেশিনগুলো। এগুলো দিয়ে একসাথে ঘাস যেমন কাটা যায়, ঠিক তেমনই আপনার হচ্ছে ধান গম এগুলো গুঁড়া করাও যায় একই মেশিনের মাধ্যমে। বাংলাদেশের এগ্রো সেক্টরের শ্রমিকের কিন্তু অনেকটা সংকট চলে, বিশেষ করে যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন বিষয়টা তারা অনেকটাই অনুধাবন করতে পারেন। কৃষি সেক্টরের যন্ত্রপাতির আবিষ্কার কিন্তু কৃষিকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা করবে। বিশেষ করে এই 10টা-15টা গরুর ঘাস কাটতে প্রায় একটা লোকের সারাটা দিন লেগে যাবে। যদি আমি মেশিনে কাটি তাহলে আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে পুরো কাজটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এই মেশিনে ঘাস কাটলে ঘাসের মূল যে ডাঁটাগুলো আছে এগুলো প্রায় আধা ইঞ্চি বা 1 ইঞ্চি সাইজের হয়ে বের হয়, যার কারণে গরু কিন্তু খেতে খুবই পছন্দ করে এবং ঘাসের অপচয়টাও খুবই কম হয়। ঘাসগুলো সবসময় পরিমাপের জন্য একটা বলে করে মেপে নিব যে আসলে কতটুকু হয়। একটা বলে আমি দেখতেছি ওয়েট কত হয়, 6 কেজি 600 গ্রাম, 6 কেজির মতো এক বলে। 2 বেলায় এরকম 2 বল হলে 12 কেজি একটা গরুর জন্য যথেষ্টই হয়ে যায়। ইদানিং যে তীব্র তাপমাত্রা পড়ছে, গরুর পানির চাহিদাও অনেক বেড়ে গেছে। আর গরুর পানির চাহিদা ঘাস কিন্তু অনেকটা নিবারণ করে, পাশাপাশি পানিও দিতে হয় প্রচুর। এবং গরুকে এই গরমের মধ্যে যদি ভালোভাবে গোসল না করানো হয় তাহলে কিন্তু খুব একটা বিপদ সামনে অপেক্ষা করছে। প্রতিদিন গরুকে প্রায় 3 থেকে 4 বার গোসল করানো লাগে। এখন যেই পরিমাণে তাপমাত্রা, আসলে গরুগুলো তো আর কথা বলতে পারে না আমাদের মতো। আমরা তো যখন ইচ্ছা যাই গোসল করি, নিজের মন মতো ফ্যানের নিচে বসি, এসির নিচে বসি। কিন্তু গরুর তো আসলে আর কিছু করার নাই, ওরা তো এখানেই 24 ঘন্টা থাকে। তাই ওদেরকে আসলে একটু ভালো রাখার জন্য বারবার গোসল করাই এবং কিছু ঘাস পানি এগুলো দিয়ে রাখি, যেন পানির চাহিদাটা তাদের মিটে যায়। ইদানিং গরুর মাংসের দামের বৃদ্ধির কারণে বয়কটের ডাক উঠেছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা গরুকে যে আমরা খাবারটা দেই, বিশেষ করে 1 কেজি গমের দাম হচ্ছে 40 টাকা, আটার দাম হচ্ছে 42 টাকা, আর গমের ভুসির দাম হচ্ছে 50 টাকা থেকে 55 টাকা। তাহলে কিভাবে সম্ভব? এই খাবারের দামটা কিন্তু কমানো প্রয়োজন। বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রচারণার কারণে কিন্তু সব জায়গায় এখন খামারের একটা বিপ্লব ঘটেছে। আর এই বিপ্লবকে ধরে রাখতে হলে খাবারের দামটা নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক কিন্তু এই যে এগ্রো সেক্টরের মধ্যে প্রবেশ করেছে, বিশেষ করে সরকারের উৎসাহের কারণে। এটাকে ধরে রাখতে হলে এখনই কিন্তু এইসব বিষয়গুলোতে নজর দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আর অনেকেই দেখতেছি বলছেন যে শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করা যায়। এটা যেমন সত্য, তেমন হচ্ছে শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করলে এখন আমরা দেখা গেছে 1 বছর যে গরুটা ওয়েটটা যতটুকু হয়, স্বাস্থ্য যতটুকু হয়, আর তখন 2 বছর বা 3 বছর পালন করা লাগবে, যার কারণে শ্রমিকের ব্যয়টাও কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আসলে নজরে রাখা উচিত। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।